এই বর্ষায় মাত্র 2700 টাকাতে 2 রাত্রি 3 দিনের সুন্দরবন ভ্রমণ থাকছে। 3 বেলা ইলিশ, চিংড়ি, মাটন, চিকেন দিয়ে এলাহি ভুড়িভোজ। এর পাশাপাশি লঞ্চে কিংবা বোটে চড়ে সুন্দরবনের জঙ্গলে ঘেরা নদীতে ভেসে ভেসে সুন্দর প্রকৃতি দেখা এবং সুন্দরবনের বিভিন্ন প্রাণীকে সামনে থেকে চাক্ষুষ করার অভিজ্ঞতা। সারাদিন বোটে চড়ে ঘোরাঘুরির পর রাতে থাকছে এসি কিংবা নন এসি সুন্দর রুমের রাত্রিবাসের সুবিধা। আর এই ক্যানিং টু ক্যানিং সুন্দরবন ইলিশ উৎসবে তোমরা কিভাবে পৌঁছাবে এবং পৌঁছেই বা কিভাবে সেই সবকিছুই বলবো আজকের এই ভিডিওতে। সকাল বেলা শিয়ালদা সাউথ থেকে 7:42 ক্যানিং লোকাল ধরে সকালে সুন্দর এক ট্রেন জার্নি উপভোগ করে আমরা পৌঁছে গেলাম ক্যানিং স্টেশনে। ট্রেন থেকে নেমে প্রথমে ট্রাভেলস এর পাঠানো অটোতে বসে সুন্দর প্রাকৃতিক দৃশ্য এনজয় করতে করতে আমরা পৌঁছে গেলাম সোনাখালী ঘাটে। আর এই বর্ষাকালীন ইলিশ উৎসব উদ্দেশ্যে এই ঘাটে যেন এক বোটের মেলা বসেছে। আমিও আর বেশি লেট না করে উঠে বললাম আমাদের বোটে একরাশ বাঘ দেখার আশা নিয়ে। আর বোটে উঠতে না উঠতে আমাদের হাতে চলে এলো ওয়েলকাম ড্রিঙ্কস মাজা। রীতিমধ্যে রেডি হয়ে গেছে আমাদের সকালের খাবার, আলুর দম, সঙ্গে রয়েছে লুচি, ক্যানিং এর এরকম রসগোল্লা, আর খাবার যেটা বড় বলি খেলে বিষয় না খেলে পস্তাতে হয়। খাবার দাবার টু গুড, ক্যানিং এর রসগোল্লা বেশ ভালো লাগে। সকলের ব্রেকফাস্ট হয়েছে কমপ্লিট। আর এদিকে আমাদের বোট কিন্তু রওনা দিয়েছে সুন্দরবনের উদ্দেশ্যে। বোটের কেবিনের ভেতর সুন্দর সাজানো গোছানো বেডে বসে নদীর সুন্দর হাওয়া খেতে খেতে আমরা এগিয়ে চলেছি গোসাবার উদ্দেশ্যে। আর ততক্ষণে আমাদেরকে সার্ভ করা হলো গরমা গরম চিংড়ির পকোড়া। এদিকে পকোড়ার প্লেটও শেষ আর আমরাও পৌঁছে গেছি একদম গোসাবা ফেরিঘাটে। ঘাট থেকে কিছুটা হেঁটেই আমরা পৌঁছে গেলাম বেকন সাহেবের বাংলোতে। গেট থেকে 10 টাকার টিকিট কেটে ভেতরে প্রবেশ করতেই দেখি রবীন্দ্রনাথ ঠাকুর আর বেকন সাহেব বসে বৈঠক করছেন। তবে বৈঠক এখন করছেন না, 1932 সালের কোনো এক দিনে তারা এই বৈঠক করেছিলেন। আর তারপর থেকে কিন্তু এই জায়গা এত বিখ্যাত। বাংলোটার চারিদিকে বেশ সাজানো গোছানো। আমার কিন্তু প্রতিবার এলে এই জায়গাটা বেশ ভালো লাগে। বেকন বাংলো ঘুরে বাইরে বেরাতেই নামলো ঝমঝমে বৃষ্টি, তাই আমরা উঠে পড়লাম আমাদের বোটে। তারপর বোটের কিচেনে এসে দেখি রেডি হচ্ছে আমাদের দুপুরের খাবার দাবার। আর কত সুন্দর লাগছে দেখো এই রান্না বান্না দেখতে। তারা বেশ জোর কদমেই রান্না বান্না করছে, ইলিশ ভাপা থেকে শুরু করে চিংড়ির মালাইকারি। আস্তে আস্তে বেলাও বাড়ছে, তাই গেস্টরাও কিন্তু সবাই বসে পড়েছেন দুপুরের খাবার টেবিলে। তাই আমিও আর বেশি দেরি না করে বসে পড়লাম জমিয়ে লাঞ্চ করতে। প্রচুর আইটেম রয়েছে। ফার্স্টে রয়েছে এরকম ডাল, ভাপা, ইলিশ মাছ, চিংড়ির মালাইকারি, চাটনি, ইলিশ মাছের মাথা দিয়ে কুমড়ো বা আলুর সবজি, আর সর্ষের স্ট্রং ভাব। বোটে যেহেতু বয়স্ক, বাচ্চা, সব রকম মানুষজন আছে, সবার কথা মাথায় রেখে রান্না বান্না বেশি স্পাইসি করেনি। বাহ, একটা থিক গ্রেভি, জবরদস্ত এইরকম চিংড়ি মাছ। দুপুরে খাবার একদম জমে ক্ষীর। আর একটুখানির মধ্যে আমরা পৌঁছাবো পাখিরালয় ঘাটে। সকলের লাঞ্চ হলো কমপ্লিট। আর এদিকে আমাদের বোট কিন্তু পৌঁছে গেল পাখিরালয় ফেরিঘাটে। আর এখানেই হবে আমাদের রাত্রিবাস। এরপর আমরা হোটেলে পৌঁছে সুন্দর এসি রুমে কিছুক্ষণ রেস্ট করে এবং ফ্রেশ হওয়ার পর আমাদেরকে দেওয়া হলো গরমা গরম চাউমিন এবং কফি। আর ইতিমধ্যে হোটেলের ভেতর শুরু হয়ে গেছে সুন্দরবনের বিখ্যাত ঝুমুর নাচ। প্রায় ঘন্টাখানেক ঝুমুর নাচ এনজয় করার পর সময় হয়ে গেছে আমাদের রাতের খাবারে। আর আজকে ডিনারে রয়েছে কিন্তু স্পেশাল সুন্দরবনের মাটন কষা। খাবার দাবারের টেবিলে বসে গেছি, বেগুন ভাজা, সঙ্গে ডাল, গরমা গরম এরকম মাটন কষা। এইরকম কিন্তু কষা কষা মাটন, সুন্দরবনের পিঙ্কি পিঙ্কি মাটন মুখে দেওয়া যায়। রান্না বান্না একলাস হচ্ছে। ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না। ভালো লাগলে ডেফিনেটলি লাইক করে দিও। ট্যাগ করো সেই সব ফ্রেন্ডদেরকে যারা একসঙ্গে এসে ঘুরে মজা করে খেয়ে দিয়ে বাড়ি যেতে পারবে।